আগামী 16ই জুলাই 2026 বৃহস্পতিবার দিন আসতে চলেছে রথযাত্রা। জীবনের রথের গতি সঠিক রাখতে আজকের বলা উপায়গুলো ওই দিন করতে কিন্তু ভুলবেন না। সকাল সকাল ঘুম থেকে উঠুন, স্নানের জলে একটুখানি হলুদ অর্থাৎ গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদ থেতো করে দিয়ে সেই জল দিয়ে স্নান করুন। বন্ধুরা, আগের থেকে একটু কেশর জলের সাথে মিশিয়ে রাখবেন। সেই কেশর মিশ্রিত জল দিয়ে এই দিন সাদা চন্দন বাটবেন এবং তার সাথে একটু হলুদ মিশিয়ে দেবেন এবং সেটি তিলক হিসেবে মহাপ্রভুর নাম নিয়ে কপালে ধারণ করুন। বাড়ির প্রত্যেক সদস্যকে পড়ান, এর মাধ্যমে গ্রহদোষ নিবারিত হয়। এই দিন হলুদ রঙের বস্ত্রাদি পরবেন এবং সাত্বিক আহার গ্রহণ করবেন। কোনো তামসিক আহার এদিন গ্রহণ করতে যাবেন না। বাড়িতে এদিন নাম সংকীর্তন, ভাগবত পাঠ, গীতা পাঠ অবশ্যই করবেন। এর মাধ্যমে বাড়িতে একটা পজিটিভিটি গেইন হয়। বিশেষভাবে পুজো অর্চনা করুন মহাপ্রভুর, হলুদ পুষ্প দিয়ে, বিভিন্ন ধরনের মিষ্টান্ন দিয়ে, হলুদ বস্ত্র দিয়ে পুজো করুন। আমি যে মন্ত্রটি বলছি সেই বিশেষ মন্ত্র দ্বারা আপনারা পুজো অর্চনা করবেন। একটা হলুদ ফুল নেবেন, একটা তুলসী পত্র নেবেন, সাদা চন্দন মেশাবেন এবং তার মধ্যে একটু কালো তিল দেবেন এবং ওটি হাতে নেবেন, ফুল এবং তুলসী পত্র হাতে নেবেন এবং বলবেন নীলাচল নিবাসায়া নিত্যায়া পরমাত্মনে বলভদ্র সুভদ্যাভ্যাং জগন্নাথাতে নামা বলে আপনারা পুষ্পটি দেবেন। এইভাবে 3 বার আপনারা মন্ত্র পাঠ করবেন এবং 3 বার পুষ্প আপনারা প্রভুর উদ্দেশ্যে নিবেদন করবেন। বন্ধুরা, এই বিশেষ দিনে রথকে অবশ্যই, রথের দড়ি অবশ্যই স্পর্শ করবেন এবং রথ অবশ্যই টানার চেষ্টা করুন। নিজেরা যদি রথ সুসজ্জিত করে বের করতে পারেন তাহলে তো অতি উত্তম। এবং বাড়ির আশেপাশে যেখানে রথ টানা হচ্ছে সেখানে যান, একটা গাঁদা ফুল নিয়ে যান এবং রথ টানা হয়ে যাওয়ার পরে তার ধুলোটা ওই বোলাবেন, রথের চাকায় বোলাবেন ফুলটি, তার মাধ্যমে ধুলোটা পেয়ে যাবেন এবং সেই ফুলটি নিয়ে আপনার বাড়িতে আসবেন। এক গঙ্গা জলের সাথে সেই ফুলটি ভালো করে ধোবেন, তাতে গঙ্গা জলের মধ্যে রথের চাকার ধুলো মিশে যাবে এবং সেই ফুল দিয়ে বাড়ির সর্বত্র এদিন ওই গঙ্গা জল ছেটাবেন এবং সেদিনের পর রথের দিন থেকে উল্টো রথ পর্যন্ত কন্টিনিউ জলটি রেখে রেখে আপনারা যদি সর্বত্র ছেটাতে পারেন, বাড়ির থেকে যাবতীয় বাস্তুদোষ কাটবে। যদি আপনাদের ব্যবসা ক্ষেত্র থাকে, দোকানাদি সেখানে ছেটান, তার মাধ্যমেও কিন্তু বিভিন্ন নজর দোষ, কুপ্রভাব, গ্রহগত ডিস্টার্বেন্স কাটানো যায়। ক্যাশ বাস্ক বা বাড়িতে যে আলমারি আছে সেখানেও ছেটাবেন, টয়লেট বাথরুমে ছেটাতে যাবেন না। বন্ধুরা, এই বিশেষ দিনে কেনাকাটা অত্যন্ত শুভ। গাড়ি বাড়ি সোনা দানা কেনা ভালো। যদি না পারেন তাহলে ঠাকুর ঘরের জন্য কিছু জিনিস, ঠাকুরের জন্য কিছু জিনিস আপনার সামগ্রী এই দিন কিনতে পারেন। বন্ধুরা, এই দিন গাছপালা কিনে বাড়িতে নিয়ে আসা এবং সেগুলো রোপণ করা অত্যন্ত শুভ। যদি বড় জায়গা থাকে আপনাদের তাহলে নারকেল গাছ, আম গাছের মতন গাছ এই দিন লাগানো অত্যন্ত ভালো। নিম গাছ লাগানো অত্যন্ত শুভ। কিন্তু যদি অত জায়গা না থাকে, ছোট জায়গা হয়, তাহলে ঘৃতকুমারী অর্থাৎ অ্যালোভেরা গাছ, তুলসী গাছ, মানিক প্ল্যান্ট এই জাতীয় যে ছোট ছোট গাছগুলো আছে, জেড প্ল্যান্ট বা স্নেক প্ল্যান্ট এই জাতীয় বাস্তুর গাছগুলো আপনারা কিনে নিয়ে আসুন এবং বাড়িতে রাখুন। বাড়িতে একটা পজিটিভিটি আপনারা গেইন করতে পারবেন। বন্ধুরা, এই ধরনের ভিডিও টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আগামী রথযাত্রার সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার।